17 বছরে ওনারা কোনো কিছু কাজ করি নাই। ওইগুলাকে সরকার বলা যায় না, কি বলা যায় ওগুলাকে? একটা লুণ্ঠনকারী দল। যে এইবারে আমাদেরকে পরিবর্তনের কেন প্রয়োজন, পরিবর্তনের যে প্রয়োজন তার একটা মানে আছে নাকি? এমনি তো পরিবর্তন মানে বললে তো হবে না। কিসের জন্য পরিবর্তন? আপনারা দেখেন বা সবাই জেনেছি যে 17 বছরের যাবৎ আমাদের এই বিটিইডি অঞ্চলে বিপিএফ এবং হাগ্রামা নেতৃত্বাধীন যে সরকার ছিল, আমাদের যেগুলো সমস্যা ছিল আমরা ভাবছিলাম সমাধান হওয়ার সাথে সাথে আমাদের একটু উন্নতি হবে, কিন্তু আমরা দেখছি 5 বছর 10 বছর 15 বছর দেখলাম, আবার 2 বছর ইন্টারিম গেল, সব মিলে 17 বছরে আমাদের এইখানে কোনোদিনও কোনো একটা দেখার মতন উন্নতি আমার সরকার নজরে পড়লো না। যার জন্য আমরা বলতেছি যে আমাদেরকে পরিবর্তনের প্রয়োজন হয়েছে। আমাদের এখানে কি কি লাগে? বহুত ধরনের সমস্যা আছে আমাদের এখানে, যার জন্য বিটিসিতে কি ছিল? বিটিসিতে 39টা ডিপার্টমেন্ট ছিল। কেন ছিল? যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়। আমরা খালি জানি একটা কথা, কি বলে? আমাদের রাস্তা হয় নাই, আমাদের কালবাদ হয় নাই, আমাদের ব্রিজ হয় নাই। শুধু আমাদের এইটা কি সমস্যা? শুধুমাত্র ওইটা সমস্যা না, আর ওটাও যেভাবে করা লাগছিল আজ পর্যন্ত দেখা পেলাম যে ভালো কোনোদিনও করি নাই। কিন্তু আমাদের এইখানে রাস্তাঘাট দালাঙের বাদেও যে 39টা যে আমাদের ডিপার্টমেন্ট ছিল, বিভাগ ছিল, করছে কি কোনো কাজ? রাস্তাঘাট তো করে যেন পিডব্লিউডি যা একটা করছে, তার বাদেও কৃষকের কত যে সমস্যা 101টা আমরা দেখতে পাচ্ছি। এবার ইলেকশনের সময় আপনাদের এই সাথে হয়েছে কিনা বলতে পারি না, জায়গায় জায়গায় ট্রাক্টর নিয়ে আপনারা কি করতেছে? হাল পাইতেছে। আরে ওটার একটা ডিপার্টমেন্ট ছিল, বিভাগ ছিল। কি বিভাগ? কৃষি বিভাগ, এগ্রিকালচার। ওটা হলো আমাদের বিটিসির একটা ডিপার্টমেন্ট। কিন্তু কোনোদিনও 17 বছরে আমরা তো গভর্নমেন্টের স্বাস্থ্য কোনোদিনও দেখি নাই। যাদের বিপিএল কার্ড আছে ওরা কি করে? একটু হলে তো মাসে মাসে পাইতেছে, কিন্তু যারা নাই, বিপিএল কার্ড নাই, ওরা কি করবো? এমনি বসে রইল। কিন্তু আজকালকার কি আমরা দেখলাম যে করোনা ভাইরাসের জন্য কি হলো? কাজকর্ম তো পাওয়া যায় না। কিন্তু ওই 17 বছরে আপনাদের গ্রামে বা অন্য গ্রামে ওনারা কি গিয়া দেখছে যার বিপিএল কার্ড নাই ওনারা কি কার্ড দিয়ে দিচ্ছে? ওরা তো বাদই দেয়। আপনাদের গ্রামে ধরেন আপনার পরিবারের 7 জন ছিল, 9 জন ছিল, কারো কারো 2 জন 3 জন মানুষেরই নাম নেই। ওটা কারেকশন করার জন্য, ওটা ঠিক করার জন্য, বিপিএল কার্ড দেওয়ার জন্য একটা বিভাগ ছিল, এটা হলো খাদ্য ও যোগান বিভাগ। কোনো কিছু করছে কি? কোনোদিন তো করি না। এইভাবে 39টা ডিপার্টমেন্ট আছে, আমরা তো কোনো কিছু জানি না। আরে রাস্তা হইলে হইলো নাকি? কিন্তু 39টা ডিপার্টমেন্ট আছে, ভেটেরিনারি ডিপার্টমেন্ট আছে। আমাদের গরু ছাগল কি বলে সময় সময় অসুখ হয়, কি হয়? ওটার জন্য কি আমাদের ওষুধ পাওয়া যায়? আমরা তো ফার্মেসিতে গিয়ে করি, তারপরে আনি। কিন্তু ওইটার একটা বিভাগ ছিল। কি বিভাগ? ভেটেরিনারি বিভাগ। কোনদিন কাজ হচ্ছে কি? কাজ তো হয় না। এখন হসপিটালের কথা বলি, স্বাস্থ্য বিভাগ আমাদের আছে। সামনে শত মতো সাব সেন্টার থাকতে পারে, এই সাব সেন্টারে ঔষধ আসছে কিনা, সব সময় এখন নার্স আসছে কিনা, সময় সময় ডক্টর আসছে এখানে ডিউটি করছে কিনা, কোনোদিনও তো দেখিনি। কিন্তু এটা তো একটা ডিপার্টমেন্ট ছিল। শত মতো তো বাদেই দেয়। গোসাইগাঁও সিভিল হসপিটাল গিয়া আপনি যদি 10, 12, 13 তারিখে যান, ওনারা বলবো কি ওষুধ শেষ হয়ে গেছে। কিন্তু ওখান থেকে তো 1 মাসের ওষুধ দিয়ে দিই ওদেরকে। আচ্ছা সরতে পারে ঠিকই আছে, কিন্তু 10 দিনে তো শেষ হলো না কোনোদিন। 25 তারিখে শেষ হতে পারে। এবার বেশি পেশেন্ট এসে গেছে, রোগী বেশি, তার জন্য শেষ হয়ে গেল। কিন্তু 10 তারিখ 12 তারিখ কিভাবে শেষ হলো? এগুলো সব কি ছিল? ডিপার্টমেন্ট কি আছে? এইরকমের আমাদের 39টা ডিপার্টমেন্ট। আর একটা ডিপার্টমেন্ট আমাদের পাবলিকের জন্য বা কৃষকের জন্য, এটা হলো জলসিঞ্চন ডিপার্টমেন্ট, ইরিগেশনের কাজ কি? যেখানে একটা জলের ভালো সুবিধা আছে, সুইচ ফিট ভাড়া লাগে, ওখান থেকে পানি দেওয়া লাগে, করছে কি আমাদের এখানে? কোনো কিছু করেন নাই। তাহলে মডেল বিটিসি হইলো কেমনে? 39টা ডিপার্টমেন্টে যদি কোনো কাজে আমাদের এখানে চললো না, কিভাবে হইলো মডেল বিটিসি? হচ্ছে কি? হয় না।
এখন ওনারা বলতে পারে আরে 5 বছর এটা জিরোনে চলেন কেন কাজ করি না, কিন্তু আপনারা জানেন নিয়মে জমজট সমস্যাটি আমি জিখিয়ে গেছি, টিসিসি চেয়ারম্যান আমি পাওয়া লাগে দিল না ওনারা, আর বিসিটিসি যে গঠন করার দায়িত্ব আমার ছিল আমাকে কেন কিছু পাওয়ার দিল না, বিসিটিসি চেয়ারম্যান ওনারা, মেম্বারও ওনাদের, সব কিছু ওনাদের। আর ওটা বাদ দিয়ে মশারি যে আমি একটা বিতরণ করতে আমাদেরকে পাওয়ার দেওয়া লাগছিল, একটা কম্বল আজ পর্যন্ত দেওয়া হলো না, বরঞ্চ ওনারা 17 বছর শাসন করার পরে আমরা কোনো জায়গাতেই ডেভেলপমেন্ট দেখতে পারলাম না। আমাদের জমজট তো বাদে দে, সরাইবিলেতে ওদের ইএম ছিল, করছে কি বা কোনো কিছু তো করে নাই। শ্রীরামপুরে দেখেন, ওখান থেকে শ্রীরামপুর সমষ্টি আরম্ভ হয়ে গেছে। কালেক মেম্বারটা জিতার পরে ওনাকে জিতিয়ে দিল পাবলিকে, জিতার পরে গেল আরামসে ঠাকুরমার সাথে, আচ্ছা গেল তো ঠিকই আছে, উন্নতি কি করলো? আমাকে তো কোনো কিছুই দিল না, ঠিকই আছে পকেট খালি, যার জন্য আমি আপনাদেরকে কোনো কিছু দিতে পারলাম না। কিন্তু ওনারা কি করছে? কথা হলো কি 17 বছরে ওনারা কোনো কিছু কাজ করেনি। এইগুলাকে সরকার বলা যায় না, কি বলা যায়? ওগুলাকে একটা লুণ্ঠনকারী দল। 1 নাম্বার এজেন্ডা হবে কি, যাদের মাটি পাতা হয় না, ওটা রিজার্ভে হোক, আপনাদের কাজ মাটি হোক, ওটা আমরা প্রথমে কাজ করব। কেন? মাটি ছাড়া তো মানুষ মানে এখানে স্থায়ীভাবে থাকতে পারে না কোনোদিনও। মাটি হলো আসল। আমাদের ধনী হোক গরিব হোক, আপনাদের নামে আমাদের যদি মাটি যদি দেয়, আমি কোনখানে দাঁড়া করে থাকবো, কোনখানে দাঁড়া করে থাকবো? কিন্তু এই কথা ওনারা কোনোদিনও চিন্তা করে নাই। এখন আমরা বলার জন্য আমরা পট করে বলে দিলে যে এই কোন আমরা করে দেবো। আরে 17 বছরে যে সবাই করতে পারে না, আজকে করতে পারবো? কোনোদিনও পারবো না। কালে মুখে করবো, অন্তরে তো কোনো কিছু নাই। অন্তরে যদি কোনো কিছু থাকতো তাহলে সবাইকে না হলেও তো এক দুটা দিতে পারতো, কিন্তু আমার শোকে তো পড়ে নাই কোনোদিনও, আমার শোকে পড়ে নাই। গতিকে এইবার এই যে বিটের একতার সাথে সাথে আমাদের উন্নতি, আমাদের একতা এবং আমাদের ইউথের জন্য ভালো ভালো স্কিম এসে গেছে। 17 বছরে কোনো কিছু দেখলামই না। আমাদের বস্তিতে এবার কিন্তু রাস্তা হয়ে গেছে, আমাদের মহাজন বানিয়ে দিল কাকা মার্জিত বসুমাতারি। নাহলে সুরেন্দ্রপুরে আপনারা বর্ষার সময় যাইতে পারবো না, সাইকেল নিয়েও যাইতে পারো না, এইভাবে চলো আর কি। রাস্তায় রাইকিয়া আরামসে আমার বাড়িতেই যাবো। এবার বানিয়ে দিল। ওটা কি? ওটা আরো বিটিসি স্যাংশন না, প্রাইম মিনিস্টার সড়ক যোজনা আসে, ওখান থেকে আনলো সেন্ট্রাল থেকে। ওনারা ডায়লগ মারতেছে আমরা বানাইলো, হ্যান বানাইলো। যারা জানি না বুঝি না তো ভাবতে পারি না ওনারাই বানাইছি নাকি বিটিসি, কিন্তু কিছু করে না। আর আমাদের গ্রামে বছর বছর কোনোদিনও এরকম কারেন্টের লাইট আমরা দেখি না। এই যে 4-5 মাস হয়ে গেছে। কি করলো 17 বছরে? আমাদের জমদার সমষ্টিতে 140% কারেন্ট নাই। আজকে দেরি করে কাশিয়াবাড়ির উত্তরে যদি যাওয়া যায়, বালাগাঁও সাইডে আপনারা যাবেন, রাস্তাঘাটও নেই, কোনো কিছু নেই, গাড়ি চালা যায় না জায়গা যায় আজ পর্যন্ত। ওইটারে ওনারা বলতেছে মানে খুব ঢোল পিটাইতেছে যে আমরা মানে এই জায়গায় খুব উন্নতি করছি, ব্রিটিশদের মডেল বানাইতেছি। কি মডেল ওটা? মডেলটা এইভাবে, অ্যাকচুয়ালি মডেলটা হল আসলে কি, যে জায়গায় কোনো জিনিসের অভাব হয় না। দেখেন কারেন্ট এখানে থাকা লাগবে, রাস্তা ভালো থাকা লাগবে, স্কুল ভালো থাকা লাগবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকা লাগবে, সবকিছু। জলের অভাব হওয়া লাগবে না খাওয়া পানির জন্য, ওটাকে মডেল বলে। কিন্তু আমাদের মডেল কিভাবে? আমাদের মডেল হলো কি, যেখানে রাস্তা গাড়ি যাওয়া যায় না, আমাদের হসপিটালের ঔষধ থাকে না, আমাদের ইরিগেশনে মানে পানি না উঠি না উপরে, এইভাবে হলো আমাদের। देखिए सबसे बड़े बात है, बीटीसी इलाका में पिछले 17 साल में हमारे रिलीजियस माइनॉरिटी मुसलमान को कोई पॉलिटिकली अपॉर्चुनिटी नहीं मिला, या डेवलपमेंट हो, एजुकेशनल हो, हर साइड में हम लोग को पीछे रख के अवॉइड करके चला है। ठीक है। और इस बार पीपीएल का जो प्रमुख है माननीय प्रमोद परब साहब, उन्होंने बेशक हर कम्युनिटी को, हर जनता को बुला लिया है
जो सब में आइए हम लोग सम अधिकार सम विकास करेंगे, सबका साथ सबका विकास करेंगे। और सबसे बड़ी बात है उनके नेतृत्व में हमारे एनडीएपी का भाई लोग आके जंगल छोड़ के हथियार छोड़ के अपना गांव में आके हम लोग के साथ अभी भाईचारे का जैसा चल रहा है। उनका जो मोटो था सेपरेट बोडोलैंड का, वो छोड़ के बीटीआर सुक्ति में हम लोग सेटिस्फाइड होके आम आदमी का साथ रह रहा है। इसीलिए 30 साल का जो एक मैंने अशांति था, जो एक सिचुएशन खराब था, उसको पीस एंड हारमोनी लेके आया है प्रमोद बड़ो। इसीलिए हम लोग सब कोई, सिर्फ हम नहीं, आमसू के एबीएमसू के जितना एक्स लीडर है सबको आके बीपीएल में योगदान किया और उनको शाबाशी दिया है कि भाई आप है हम लोग का नेता, क्योंकि हम लोग शांति चाहते हैं और पीस एंड हारमोनी चाहते हैं। और आपके द्वारा ही डेवलपमेंट होगा, हर कम्युनिटी को, हर कौम को, हर जाति को इस बार एक सुविधा मिलेगा। इसीलिए हम लोग बीपीएल में आए। डेवलपमेंट नहीं किया, अपना ही जो कैडर कुछ था एक्सबीएलटी का, उसको पेट्रोल पंप का लाइसेंस दिया गया है। कुछ लोगों को जमीन अलॉटमेंट दिया है चाय बागान लगाने के लिए। पतंजलि को जब जमीन आवंटन दिया है, अलॉटमेंट दिया है पतंजलि लगाने के लिए। लेकिन अपना जो बीटीआर इलाका का जो मुसलमान है, बोडो है, राभा है, बंगाली है, आदिवासी राजवंशी है, जिसका मतलब जमीन नहीं है, उसको आज तक एक जमीन देने का इंतजाम नहीं किया है। जो जमीन का जो प्रॉब्लम है, लैंड डिस्प्यूटेड प्रॉब्लम, उसका सोल्यूशन के लिए कोई विचार नहीं किया, कोई सोचा भी नहीं। और जो डेवलपमेंट के बारे में बोलता है वो तो डेवलपमेंट नहीं किया है, अपना खुद का डेवलपमेंट किया है। कुछ सारे 2-4 होटल बनाया है, कुछ अपना बिल्डिंग बनाया है, अपना केसर का प्लेन बनाया है, लेकिन आम जनता के लिए कुछ नहीं किया है। जितना रास्ता हुआ है वो तो पीएमजीवाई का सेंट्रल का स्कीम है, स्टेट का स्कीम है। इसीलिए पब्लिक तो अभी बुद्धू नहीं है ना, सब समझ गया। उनका जो गेम अभी खत्म हो गया, उसका जो मतलब ठगने का जो गेम है, भ्रष्टाचार है, वो खत्म हो गया। अभी हर पब्लिक एक होके इस बार बीपीएल को ज्वाइन करेगा।